গত এক বছরে বাংলাদেশের কোনো মৌলিক জায়গায় পরিবর্তন করা হয়নি, এবং পরিবর্তন না হওয়ার কারণে এই যে ঢাকা ৮-এর গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াইয়ের অন্যতম শহীদ ওসমান হাদিকে দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাস্তার মধ্যে ফেলে যাওয়া হয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র দলের সাম্যকে আঘাত করা হয়েছে, হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জীবন প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা এমন একটি সোসাইটিতে বসবাস করতেছি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়ে ক্লাস শেষ করে সেই ফজিলাতুন্নেসা অথবা কুয়েত মৈত্রী হলে নিরাপত্তা নিয়ে যাবে এই নিশ্চয়তা এই বাংলাদেশে এখন নাই। একটা অনিরাপদ বাংলাদেশে আমরা বসবাস করতেছি। আমাদের আশাহত হওয়া চলবে না। আমরা মনে করি রাষ্ট্রকল্প লাইব্রেরি যে চিন্তার উদ্যোগটা নিয়েছে, আপনারা যদি এটা সবার সাথে এঙ্গেজ হন, অথবা আপনার ব্যক্তির জায়গা থেকে আপনি যদি রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা শুরু করুন, আমরা হয়তো বা পেশি শক্তি এবং মাসল পাওয়ারের যে রাজনীতি ওইটা থেকে বের হয়ে একটু মাথা অথবা আমাদের যে চিন্তা ভাবনাকে শানিত করে নতুন বাংলাদেশকে রিকনস্ট্রাক্ট করার যে কাজটা এটা এগিয়ে নিতে পারবো। আর যদি আমরা সবাই রায় দেই যে আপনি একটা ওয়ার্ড কমিশনার ছিলেন, তারপর আপনি সংসদ সদস্য হয়ে যাবেন, তারপরে দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, সব কিছু কইরা বড় লোক হবেন, তারপর আপনি পুরো বাংলাদেশে হলো গ্যাংস্টার বাহিনী গড়বেন, তারপরে বলবেন এটাই হলো বাংলাদেশের রাজনীতি, আর আপনাকে বলা হবে রাজনীতিতে জয়েন করো। জয়েন যদি তুমি না করো তাহলে তুমি বাংলাদেশ বিরোধী শক্তি। তো আমরা তরুণরা চাই যে বাংলাদেশটা নতুনভাবে রিকনস্ট্রাক্ট হোক। আমরা উদ্যোগ নিচ্ছি, আপনারা অংশগ্রহণ করবেন, এবং একটা নতুন জায়গায় আমাদের বাংলাদেশটা নিতে হবে। যদি এটা বিএনপি না পারে, যদি এটা জামায়াত ইসলামী না পারে, যদি এটা এনসিপি না পারে, আপনি দাঁড়ান নতুন করে, আপনি উদ্যোগ গ্রহণ করুন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে, তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে, এটা তো নিশ্চয় ভালো প্ল্যান হবে, খারাপ প্ল্যান তো আর হবে না, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তো আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে। ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে। ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না, অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে। এজন্য আমরা আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, আপনারা মানুষের দিকে একটু তাকান, দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান। যেখানে মুক্তিযুদ্ধের আমরা একটা চুক্তিনামায় সবাই একসাথে বলেছিলাম, রক্ত দিয়েছিলাম, একটি সাম্যের সোসাইটি আমরা গড়ব। গত 50 বছরে অর্থনৈতিক অবস্থা এই পর্যন্ত এসেছে যে এক শ্রেণী এত টাকা ফুলে ফেঁপে বড় হয়েছে, তারা বাংলাদেশে আর টাকা রাখার জায়গা পায় না, এখন সিঙ্গাপুরে হলে পাচার করতেছে। ফলত আমার আপনার যারা রয়েছে, আমাদের সোসাইটিতে যারা রয়েছে, আমাদের কাছে এই রাষ্ট্রটা ট্রাস্ট বা ক্রেডিবল জায়গায় মনে হচ্ছে না।